কিছু দালাল এজেন্সি আছে, ওরা ইচ্ছা কি, ওরা শুধু সার্বিয়াতে ঢুকাইতে পারলেই ওদের লাভ, শুধু সার্বিয়াতে ঢুকাইতে পারলে ওদের তিন চার লাখ টাকা ব্যবসা আছে। এই পরিস্থিতির কারণে তারা এই ব্যবসাটা করার কারণে তারা কি করতেছে, ওই 300-200 ইউরো নাই, 400-500 ইউরো নাই, খালি কোনো মতো যে সার্বিয়াতে খালি এই বডিটা গেলেই আমার ব্যবসা। আজকে নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো সে বিষয়টা হচ্ছে বর্তমান বডি কন্ট্রাক্টে লোক আসতেছে সার্বিয়াতে। অনেকেই আমাকে কমেন্ট করেছে বা অনেকের কাছে আমি শুনতে পেয়েছি যে বডি কন্ট্রাক্টে আসতেছে, সার্বিয়াতে আসার পরে টাকা পরিশোধ করছে, এরকমও আছে যে দেশে স্ট্যাম্প করবে এবং স্ট্যাম্প করে লিখিতভাবে একটা দিবে, স্ট্যাম্প দিবে, তারপরে এখানে আসার পরে টাকাটা তাদের পরিশোধ করে দিতে হবে ওইখান থেকে, বাংলাদেশ থেকে। তো এই বডি কন্ট্রাক্টে আসার পরে আপনার কাজ এখানে পাবেন কি পাবেন না সেটা সিওরিটি কিন্তু তারা দিচ্ছে না, কারণ এখানে বডি কন্ট্রাক্টে আপনি যখনই আসবেন আপনি তো অবৈধ, যেভাবেই হোক তারা ব্যবস্থা করে আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে বা বিভিন্নভাবে তারা কলা কৌশল করে আপনাদের সার্বিয়াতে ঢোকাবে। আর সার্বিয়াতে ঢোকার পরে আপনারা এখানে কিছুদিন থাকলেন, থাকার পরে কাজ করতে পারলেন না, পরবর্তীতে অনেক টাকা যখন ধার দিনা করে আসবেন তখন এখানে পড়ে যাবেন একটা বিপদে। কিছু কিছু মানুষ আছে যারা মনে করেন যে দেশ থেকে যখন আসে অনেক টাকা ধার দিনা করে আসে, তো আসার পরে এমন পরিস্থিতি দাঁড়ায় যে তার কাছে অবশিষ্ট আর টাকা নেই, অনেক কিছু বেচা বিক্রি করেই আসে। তো যখন টাকা থাকে না তখন এইখান থেকে যে অন্য দেশে যাবে সেই পরিস্থিতিও তার থাকে না। এই জন্য দেখা যায় আপনি একটা খারাপ পরিস্থিতিতে পড়েন। এটা আসলে কারোরই কাম্য না, কেউ চায়ও না যে কেউ খারাপ পরিস্থিতিতে থাকুক। আপনি আসেন সার্বিয়াতে, ভালোভাবে জব করেন বা আপনি এখান থেকে টাকা ইনকাম করে দেশে পাঠান, এটা সবাই চায়, যে আসে সেও চায় যে আমি ভালো থাকবো। কিন্তু এখানে আসার জন্য এতটাই মানুষ পাগল হয়ে গেছে যে এখানে আসতে পারলেই যেন কি না কি। তবে এই জিনিসটা আসলেই ঠিক না, এখানে আসলেই যে আপনি বহুত কিছু হয়ে যাবেন তা না। এখান থেকে আপনি অন্য দেশে যাইতে গেলেও আপনার সময় লাগবে এবং টাকা লাগবে অতিরিক্ত। আর এখান থেকে গেম দেওয়াটা সহজ না, গেম দেওয়াটাও কঠিন, তাই 2-1 টাকার ব্যাপার না। এখান থেকে যারা যাচ্ছে শুনেছি তারা 4 থেকে 5 লক্ষ বা 3 লক্ষ টাকা কমসে কম লাগতেছে। তো সেই পরিমাণ টাকা আপনার থাকতে হবে, কারণ আপনি যেভাবে হোক এখানে আসলে অবৈধ পন্থায় যখনই যাবেন রিস্ক তো থাকবেই। তবে এখানে একটু ভালো বেতন নিয়ে আসার চেষ্টা করবেন। আমি অনেক ভিডিওতেই বলছি যে আপনি যখন সার্বিয়াতে আসবেন তো একটু বেতনটা একটু বেশি নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখানে যে বেতন, এই বেতনে আসলে ইউরোপে থেকে মানুষের কাছে বলতেই লজ্জা লাগে যে আমি ইউরোপে থাকি 50,000, 45,000, 40,000 টাকা পাঠাই। এই কথাটা আপনি যে কোনো লোকের কাছে বললেই আপনার খারাপ লাগবে, কারণ কাতার, সৌদি, দুবাই এইসব দেশেই মানুষ এখন ম্যাক্সিমাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ওখান থেকেই ইনকাম করে। আর আপনি ইউরোপে এসে যখনই বলবেন যে 50,000 করে পাঠাই, তাহলে তো মনে করেন একটা লজ্জারই বিষয় হয়ে দাঁড়াবে। আর বর্তমান কিছু দালাল এজেন্সি আছে, ওরা ইচ্ছা কি, ওরা শুধু সার্বিয়াতে ঢুকাইতে পারলেই ওদের লাভ, শুধু সার্বিয়াতে ঢুকাইতে পারলে ওদের 3-4 লাখ টাকা ব্যবসা আছে। এই পরিস্থিতির কারণে তারা এই ব্যবসাটা করার কারণে তারা কি করতেছে, ওই 300-200 ইউরো নাই, 400-500 ইউরো নাই, খালি কোনো মতো যে সার্বিয়াতে খালি এই বডিটা গেলেই আমার ব্যবসা। এই পরিস্থিতির কারণে বাংলাদেশের অবস্থা আসলে কি যে বলবো, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষের বিদেশ আসার কায়দা নাই যে একজন বিদেশ এসে ভালো থাকবে বা দিনা পরিশোধ হবে। আর যে টাকা দিয়ে আসে এই দিনা শোধ হতেই তো তার অবস্থা খারাপ। টাকা 2-4 লাখ লাগলে হয়, অন্য অন্য দেশ থেকে যেমন আসে মানুষ 3 লক্ষ 4 লক্ষ টাকার ভিতর চলে আসে, আর তাদের এত শর্তও লাগে না, এত চুক্তিও লাগে না। আর এখানে আসলে ভাই বাংলাদেশের যে পরিস্থিতি, আর জামানত দিতে হবে, দিতে হবে, হতিতে হবে, স্ট্যাম্প করো, চেক দাও, 3 বছরের এগ্রিমেন্ট, ইতা সীতা, মনে করেন শেষ নাই, তাদের বাহানার শেষ নাই। আর বাহানাগুলো ভাই যখন শুরু হয় তখন হচ্ছে টাকা কিছু দেওয়ার পরে। আর বেশিরভাগ এখন ভিসা কতটা হচ্ছে আমার জানা নেই, ফাইল অতিরিক্ত জমা হয়ে আছে অনেক এজেন্সিতে, অনেকে বলতেছে ফাইল নাকি জামে পড়ছে। তো ফাইল জামে কিভাবে পড়ে ভাই এটা বুঝি না, সার্ভারের নাকি প্রবলেম। তো এখন ভিসা তারপরেও কিছু কিছু ভিসা হচ্ছে। তো সবাইয়ের জন্য শুভকামনা, আমি চাই আসেন, ভালোভাবে আসেন, সুস্থভাবে আসেন।
আর এখানে এসে কিছু টাকা বেশি ইনকাম করার চেষ্টা করেন বা বেশি বেতন নিয়ে আসেন, যাতে আপনার ফ্যামিলিটাও ভালো থাকে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।